মালদার হাবিবপুরে পৃথক পৃথক জায়গায় ধর্ষণের মতো নির্মম ঘটনা এবং আরজিকর ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন আদিবাসী সিঙ্গেল অভিযানের। বুধবার দুপুর আনুমানিক 12টা নাগাদ একটি মিছিল বের করা হয় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের 8 মাইল এলাকা থেকে। এই মিছিলে প্রায় 3000 আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন জানিয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা মোহর হাসদা। পরবর্তীতে মিছিল পরিক্রমা করে পুনরায় 8 মাইল এলাকায় স্ট্যান্ডে এসে অবরোধ করেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য যে দোষীদের ফাঁসি এবং আরজিকর ঘটনায় আরও যারা দোষী রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা কর্মীরা। অবরোধটি চলতে থাকে প্রায় 30 মিনিট মতো। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি মূলত স্বাভাবিক হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাংলা জুড়ে হায়দ্রাবাদ কোন ধর্ষণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে হায়দ্রাবাদে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আপনারা অবগত আছেন, আরজিকর থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী এই আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে। সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও, আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, মান সম্মান ইজ্জতবাদী না। তার জন্য বেশিরভাগে এখন আরজিকরের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই। গতকালকেও বালুরঘাটে ধর্ষণ হয়েছে এবং ইটাহারে আমরা দেখেছি। এইভাবে প্রায় 20-25 খানা আদিবাসী মহিলা নাবালিকা মহিলাদের উপর, বাচ্চাদের উপর, ছাত্রীদের উপর ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে, যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ, সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি পর্যন্ত ঝোলানো হয়েছে। এর চেয়ে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। তার জন্য আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি, যাতে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, ইন্টিসোশাল, যারা ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। সেটাই আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড। আমরা এটা তো আগে করা উচিত। ধর্ষণ হয়ে মৃত্যু হবে, ফাঁসি ঝুলবে, তারপরে এটা বিল পাস করতে ইমিডিয়েট যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা 10 দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ট্রায়ালকে এইভাবে কত হাজার হাজার কেস ঝুলানো আছে, এখনো পর্যন্ত তারা ন্যায় পাচ্ছে না। আমরা চাই ন্যায় পাক, যাতে ন্যায় পাক যারা ধর্ষণ হয়েছে। আমার নাম মনাজদা, আমি আদিবাসী সিঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট। সাথে এখানে উপস্থিত হচ্ছেন আমাদের ঝাড়খণ্ড দিশম পার্টি ওল্ড মালদা ব্লক প্রেসিডেন্ট হরমা সোরেন এবং এখানে সিঙ্গেল অভিযান ওল্ড মালদা ব্লক প্রেসিডেন্ট অনিল। ঠিক আছে, আমরা এটাই চাই, এই বিলটা আগে আনা দরকার ছিল। এখন যেই হারে শুধু মানুষ, আমরা জানতাম শুধু আর্জিকর পরপর যে এত ঘটনা ঘটে গেল আদিবাসীর মহিলাদের উপরে, তাহলে এই দিকে কোনো নজর নাই, কারো কোনো কর্ণপাত নাই। আমরা এটাই বলবো যে এই বিল পাস হয়েছে, এই বিলের আওতায় সমস্ত যারা ক্রিমিনাল, আসামি, খুনি যারা আছেন, এই বিলের আওতায় তাদেরকে আনা হোক এবং ব্যক্তিগত ফাঁসি দেওয়া হোক, এটাই আমরা বলবো। আমার নাম শনিরাম সোরেন, আমি ওল্ড মালদা ঝাড়খণ্ড দিশম পার্টি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।